আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন, এই মুমিন সূরা, এটার নাম আবার গাফের। এই সূরা মুমিনের আমরা 28 নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ব্যক্তি বলল যে ছিল ঈমানদার এবং সে ফেরাউন পরিবারভুক্ত। ফেরাউন পরিবারভুক্ত একজন ঈমানদার লোক বললেন যে ইয়াকতুমু ঈমানাহু, যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। সে ফেরাউনের দরবারের বিশেষ সম্ভ্রান্ত ব্যক্তি, বিশেষ দায়িত্বশীল ব্যক্তি। ঈমান সে লুকিয়ে রেখেছিল, প্রকাশ করেনি। এই ব্যক্তি বলল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ? আমার রব আল্লাহ, এই কথা বলার কারণে কি তোমরা সেই মানুষটাকে হত্যা করবে? যে ইতিপূর্বে আপনারা শুনেছেন যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চি ফাতুন একে ঘুষি মেরে হত্যা করেছিল। তো এরপরে ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হয়েছিল যে মুসা আলাইহিস সালামকে হত্যা করা হবে। তো এখন ওই যারা পরামর্শ সভার সদস্য, তাদের মধ্যে এই ব্যক্তিও ছিল যে ফেরাউন পরিবারের লোক, ঈমান তার লুকানো ছিল। তো যারা মন্ত্রী পরিষদ, পরামর্শ সংঘ, তাদের মধ্যে এই লোকটাও ছিল। তো আল্লাহ বলছে তার ঈমান সে লুকিয়ে রেখেছিল। সে বলছে কি, তোমরা কি এমন একটা মানুষকে হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ? ওয়াকাদ জাআকুম বিল বায়িনাত, এবং সে এসেছে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ। সাপ মাটিতে ফেলে ডাটি হয়ে যায়, হাত বগলে ঢুকলে আলোকিত হয়ে যায়। এরপরে যে মানে 5টা মোজার কথা কোরআনে একসঙ্গেই বলা আছে, ফারসান আলমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল দাফাদি ওয়াল দামা, আয়াতে মুফাসসালাত। এই 5টা মোজার কথা এক আয়াতেই আছে, আর এই 2টা আলাদা, এই 7টা। তারপরে সমুদ্রের রাস্তা হয়ে যাওয়া, এই 8টা। এবং মুসা আলাইহিস সালামের মুখে যে লোকনাথ, মানে তার মুখে যে বন্ধাত্মক স্ট্যাগনেন্ট, অর্থাৎ যে ছোটোবেলায় আগুন মুখে নেওয়ার কারণে তার যে জিহ্বায় জড়তা সৃষ্টি হয়েছিল, এটা আল্লাহ ভালো করেছেন। কিন্তু আগুনে পুড়ে জড়তা হলে সেটা কিন্তু ভালো হওয়ার বিষয় না, কিন্তু এইটা মুসা আলাইহিস সালামের ভালো হয়েছে, এটা তার মুআজিজা। এই 9টা মুআজিজা বা অলৌকিক শক্তি। মুআজিজা শব্দের অর্থ হলো যে সকলকে দুর্বল করে ফেলে, মানে এটার সামনে আপনি গেলে দুর্বল হয়ে যাবেন, আপনি এটার মোকাবেলা করতে পারবেন না। এর নাম হলো মুআজিজা, যে সব কিছুকে দুর্বল করে ফেলে। তো ওই লোকটা বলল, ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, অবশ্যই সে উজ্জ্বল প্রমাণসহ এসেছে তোমাদের কাছে, তোমাদের রবের নিকট হতে। ওয়াইয়াকু কাযিবান ফাআলাইহি কিযবুহু, সে যদি মিথ্যাবাদী হয় তার মিথ্যার পরিণাম তার উপরেই গড়াবে। ওয়াইয়াকু সাদেকান, এবং যদি সে সত্যবাদী হয়, ইউসিবুকুম বা'যাল ইয়াইদুকুম, তাহলে সে যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তার একাংশ অবশ্যই তোমাদের উপরে আপতিত হবে। বুঝে দেখো, সে যদি মিথ্যা হয় তার মিথ্যা তার উপরে, আর যদি সত্য হয় সে যা বলেছে এটা আর কিছু না কিছু তোমাদের উপরে আসবেই। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুম কাযযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী এবং যে মিথ্যাবাদী। শরীয়তের একটা সীমানা আছে, এইটাকে যারা ভেঙে ফেলে তাদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। আপনার যৌন সুখ ভোগ করার জন্য আল্লাহ আইন দিয়েছে, এটা সীমা। এই সীমা যদি আপনি লঙ্ঘন করেন তো আপনি সীমানা ভেঙে ফেললেন। এইভাবে সালাত, সওম, হজ, জাকাত, হালাল হারাম, প্রত্যেকের একটা সীমানা আছে শরীয়তের। তো মুসরিফুন হলো শরীয়তের সীমানা যারা ভেঙে ফেলে, এই সীমানার মধ্যে সে থাকে না।
আর আল্লাহ বলছেন আমার এই শরীয়তের সীমানা তোমরা এর কাছেও যাবে না, ভাঙ্গা তো দূরের কথা। এই জন্য এই বিষয়গুলি উনি ওই মোমেন ব্যক্তি তাদেরকে বলতেছিল। আল্লাহ তাআলা বলছেন আমার তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এই আমার শরীয়তের সীমানা, এর কাছে তোমরা যাবে না। এটার একটা দৃষ্টান্ত বোঝেন, জিনা হারাম, কিন্তু এটার কাছাকাছি যাওয়া হলো মানে আপনার মানে মুহাররাম, যে সমস্ত মহিলা মুহাররাম না, যাদের সাথে আপনার বিবাহ বৈধ, এই সমস্ত মহিলাদের সাথে আলাপ আলোচনা করা, কথাবার্তা করা, গল্প গুজব করা, এটা এই জেনার কাছে যাওয়া, এটা কাছে যাওয়া। এবং এরপরেই আপনার আরও মারাত্মক অবস্থার মধ্যে শয়তান আপনাকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে শরীয়তের যে সীমানা, এ তোমরা কাছেও যাবে না, এমনভাবে চলাফেরা কথাবার্তা বলবে না যাতে পরবর্তীতে এটার মাধ্যমে একটা মানুষ জেনার দিকে অগ্রসর হতে পারে, হারামের দিকে অগ্রসর হতে পারে। এটাকে বলা হয়েছে যে শরীয়তের তোমরা সীমানার কাছেও যাবে না। ইয়া কওমে লাকুমুল মুলক লিয়াউমা যাহিরিনা ফিল আরদ, ওই লোকটা বলছে, হে আমার জাতি, আজকে পৃথিবীতে তোমরা বিজয়ী এবং তোমাদের জন্য রাজত্ব। মুলক হলো রাজত্ব, যাহিরিনা মানে বিজয়ী। এখন তোমরা পৃথিবীতে বিজয়ী এবং রাজত্ব তোমাদের পৃথিবীর বুকে। কিন্তু ফামাইয়ানসুরুনা মিন বাসিল্লাহ ইন জাআনা, কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে, যদি আল্লাহর শাস্তি আমাদের কাছে এসে যায়? দুনিয়ার রাজত্ব তোমাদের, কিন্তু আল্লাহর শাস্তি আসলে সেটাকে কে ঠেকাতে পারবে? এই সমস্ত কথা যখন ওই ব্যক্তি বললেন, ক্বালা ফিরআউন, তখন ফিরআউন বলল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে ওইসব কিছুই বলছি যা আমি বুঝি, আমি যা বুঝি সেটাই আমি তোমাদেরকে বলছি। অমা আহাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করছি। মানে উনি সবার বড় রব, আর গাভী পূজা করতে হবে, এইটা হলো ওনার সৎপথ প্রদর্শন। কথা বুঝতে পারছেন? অকাল আল্লাযী আমানা, বললেন সেই ব্যক্তি যে ঈমান এনেছে, ওই ব্যক্তির কথা শেষ হয় নাই। ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম, নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপরে, মিসলা ইয়াউমিল আহজাব, ওইরূপ দৃষ্টান্ত যে পূর্ববর্তী জাতিসমূহের উপরে এসেছিল। পূর্ববর্তী জাতির উপরে যে সমস্ত ধ্বংস আসছিল, আমি সেই রকম ধ্বংস তোমাদের উপর ভয় করছি। যেমন মিসলা দাবে কওমে নূহ, যেমন ছিল নিয়ম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা কীভাবে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ও সামুদ জাতিকে বিকট শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করেছিলেন। আল্লাযীনা মিন বা'দিহিম, এবং যারা এসেছিল তাদের পরে, সামুদ জাতির পরে জাদিস, তাসাম, আসাবে আইকা, কওমে তুব্বা, এরকম বহু জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে। আল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং যারা এসেছিলেন এই নূহ আলাইহিস সালামের পরে এবং সামুদ জাতির পরে। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ নন যে তিনি ইচ্ছা করবেন বান্দার উপরে জুলুম করতে। তিনি তার বান্দার উপরে জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। তিনি ন্যায় বিচারক, কখনোই তিনি জুলুমের ইচ্ছা পোষণ করেন না। ওয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম ইয়ামাত তানাদ, নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপরে এমন একটা দিন, ইয়ামাত তানাদ, যেদিন একে অপরকে ডাকাডাকি করবে। সিংহের ফুৎকার যখন শুরু হয়ে যাবে, তখন ভয়তে একে অপরকে ডাকাডাকি করবে। তানাদ, পরস্পর ডাকাডাকি করা, ডাকাডাকি করবে। তারপর ভয়তে সবে একত্রিত হবে, তারপর বেহুশ হবে, তারপর মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ হবে এবং বালুকণার সাথে মিশে যাবে, এবং পানি, মাটি, আগুন, বাতাস, তিনটা পদার্থের সাথে দেহের টুকরাগুলি মিশে যাবে। এবং এই সিংহার ফুৎকারের মাধ্যমে যে কাজটা হবে সেটা হলো এই যে আমাদের দেহের মধ্যে যে ফরেন বডি আছে এটা বের করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের দেহে মাছ, মাংস, গরু, ছাগল, হাঁস, মুরগি খেয়ে আমাদের যে বডিটা মানে মাতৃগর্ভের থেকে যে ওজন নিয়ে আসছি, যে দেহ, এরপরে যে দেহটা আমাদের এখন, এটা সবই ফরেন বডি।
ওইটা হলো অরিজিনাল বডি। তো সিঙ্গার ফুৎকারে সব ভাঙচুর করে চুরমার করে আমাদের দেহ থেকে ফরেন বডি বাইর করে আমাদেরকেও ওই রাখা হবে মাতৃগর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ অতটুক। প্রত্যেকটা প্রাণী, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, সব প্রাণী মাতৃগর্ভ থেকে যেভাবে আসে ওভাবেই তাদেরকে হাসর করা হবে। তো এই জন্য যাদের দেহগুলি সলিড অক্ষত দেহ সেগুলোকেও ভেঙে চুরমার করে গুঁড়ো গুঁড়ো করা হবে। আর বিক্ষিপ্ত দেহ যেগুলি সারা পৃথিবী ছড়িয়ে আছে, এই সিঙ্গার ফুৎকারে পানি মাটি আগুন বাজায় ঘুরপাক্কা 40 বছর মতো এরকম ঘুরবে। ঘুরকাপ খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণী তার অরিজিনাল বডি লাভ করবে। প্রত্যেকটা প্রাণী তার অরিজিনাল দেহ সেটা সে লাভ করবে। এই অরিজিনাল বডি যখন সবাই পাবে পাওয়ার পরে সিঙ্গার ফুৎকার শেষ হবে এবং তারা একটা মাটির স্তরে পতিত হবে। তো এই মাটির দেহ যেটা অরিজিনাল দেহ, এই অরিজিনাল দেহটা লাভ করার পরে সিঙ্গার ফুৎকারে বাতাসে ঘুরে ঘুরে যে আমাদের দেহটা মাটিতে পড়বে, এই সময় প্রত্যেকটা দেহ ওই জায়গাতেই পতিত হবে যে মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মেনহা খালাকনাকুম, এই মাটি হতে তোমাকে সৃষ্টি করেছি। অফিহা নুইদুকুম, ওই মাটিতে তোমাকে ঢুকাবো। অমেনহা নুখরিজুকুম তারাতা নখরা, এবং ওই মাটির থেকে তোমাকে দ্বিতীয়বার আমি বের করব। এখন আমাকে কোন মাটিতে সৃষ্টি করা হয়েছে, কোন মাটিতে, তা আপনারা কেউ জানেন না। কেউ আপনারা বলতে পারেন না যে আমাদের কাকে কোন মাটির থেকে সৃষ্টি করা হয়েছে। তো এইটা কিন্তু ওই সময় নিশ্চিত হবে। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের অরিজিনাল দেহটা লাভ করার পরে আমরা যে মাটির স্তরে পরিণত হব, ওই সময় প্রত্যেকটা মানুষ ঠিক ওই জায়গাতেই তার অবস্থান হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনি বুঝতে পারবেন কোরআনে যে বলা হয়েছে যে তাদেরকে তাদের কবর থেকে বের করা হবে। তাহলে এখন এই হলো অরিজিনাল কবর। আর আমরা যে কবর দিছি এটা অরিজিনাল কবর না। এটা আমরা যা বুঝেছি তাই সংরক্ষণ করেছি। কিছুদিন পরে কবর তুলে ফেলা হচ্ছে। 18 মাস পর তো বড় বড় কবরস্থানের কোনো লাশ সেখানে রাখা হয় না। 18 মাস পর তুলে ফেলা হয়, আবার কবর দেওয়া হয়। কাজে এইটা আমাদের অরিজিনাল জায়গা না। এটা আমরা তাকে যা বুঝেছি আমরা তাকে মাটির মধ্যে সংরক্ষণ করেছি। এইসব কথাগুলি যদি না বোঝেন তাহলে এই কবর নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয়। কাজে এখন আপনি বোঝেন যে আপনি অরিজিনাল কবরে আপনি ঢুকলেন কখন? এই সিঙ্গার ফুৎকারে। এবং এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সিঙ্গার ফুৎকার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বসাবেন এবং এই বৃষ্টির পরে মানুষের মধ্যে রুহটা ঢুকবে। রুহ এবং নফস, এই 4টা জিনিস নিয়ে আপনার স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, আধ্যাত্মিক দেহ, এইটা শুধু রুহটা এটা ঢুকবে। এই রুহটা ঢুকলে আপনি ঘুমাতে পারবেন। যখন মানুষ ঘুমায় তার মধ্যে শুধু রুহটাই থাকে, নফসগুলো বের হয়ে যায়। এটা কোরআনেই বলা আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। এটা মনে হয় পূর্বের সূরায় আপনারা শুনেছেন যে মৃত্যুর সময় মানুষের নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন। তো এখন ঘুমানোর সময় আমাদের নফসগুলি বাইরে থাকে, রুহ নিয়ে ঘুমাই। আর ওই সিঙ্গার ফুৎকারে, প্রথম সিঙ্গার ফুৎকারের পরে আমাদের মধ্যে রুহটা দেওয়া হবে। ওই এক পশলা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যে পানিটা, এটা এই একটা ধনন্তরী, প্যানাসিয়া। তো এই পানির সাহায্যে আমাদের মধ্যে রুহু সৃষ্টি হবে এবং রুহু নিয়ে আমরা ঘুমিয়ে পড়ব। আর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন আমাদেরকে তোলা হবে তখন আমরা বলবো, ইয়া ওয়াইলানা মাম বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, ধ্বংস আমাদের, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো। এই হলো ঘুম। এই 3 সিঙ্গার ফুৎকারের মধ্যে কোনো মানুষের কোনো শাস্তি হবে না। ইল্লিন সিজিন থেকে তারা এবার এই পর্যায়ে যখন চলে আসবে তখন তাদের এই সময়টার মধ্যে কারো কোনো শাস্তি হবে, সবাই ঘুমাবে। ঘুমাবার পরে জাগবে, জাগার পরে হিসাবের সম্মুখীন হবে, হিসাব করার পরে প্রত্যেকটা মানুষকে যথাযথ স্থানে পৌঁছিয়ে দেওয়া হবে। এগুলো কোরআনের আয়াত এবং সহিহ হাদিস। আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহ রসুলের একটা হাদিস যেটা বুখারী মুসলিম 2টা কিতাবই আছে, এটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয়ই আল্লাহ রসুল বলেছেন কি, ইন্না আহাদাকুম ইযা মাতা, নিশ্চয়ই তোমাদের কেহ যখন মৃত্যুবরণ করে,
ওরে যে আলাইহি মাকাদহু, তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদায়াতেল আসিয়ে, সকালে এবং সন্ধ্যায়। ইনকামিনাল জান্নাতে ফামিনাল জান্না, যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাতের ঠিকানা তাকে দেখানো হয়। ইনকামিনাল নারে ফামিনাল নার, আর যদি তার ঠিকানা আগুনে হয় তো আগুনের ঠিকানা দেখানো হয়, এবং তাকে বলা হয় হাজা মাকাদুকা, এই তোমার বাড়ি, এই তোমার ঠিকানা। হাত্তা ইয়াবা আসাক আল্লাহ ইলাইহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তোমাকে এই বাড়িতে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, এবং এটা সম্পূর্ণ কোরআনের সাথে মেলে। কোরআনে বলা হয়েছে ফিরআউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়। তো ওই কোরআনের সাথে এই হাদিসের মিল। আপনারা বলেন তো, এই হাদিসটা কি আপনারা আলেমদের মুখে শুনেছেন? এটা কিন্তু বলবেন না, ওনারা বলবেন ওই মুনকার নাকি, যা কোরআনের বিরুদ্ধে। আমাদের কথা হচ্ছে যে হাদিস কোরআনে যদি নাও থাকে, হাদিসে থাকে, তো আমরা মানব, কিন্তু কোরআনের খেলাফ হলে মানা সম্ভব না। এটা আপনারা বারবার প্রশ্ন করেন, আলেমদের কাছে জানেন যে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কোরআনের সাথে কেউ যোগ করতে পারবে? পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে কোরআন থেকে কিছু বিয়োগ করতে পারবে? পারবে। এটা যদি নাই হয়, তা আল্লাহ তাআলা যে বারবার কোরআনে বলেছেন, একাধিক জায়গায় বলেছেন যে তোমাদের মরণ দুইটা, জীবন দুইটা, সেইখানে আপনি কবরে আর একটা জীবন আপনি মানবেন, তাহলে জীবন তিনটে হবে, এবং তারপর মরণ প্রয়োজন, তাহলে জীবন মরণ তিনটে আপনি বানাচ্ছেন। তা আপনার কি ভয় নাই যে আপনি আল্লাহর কোরআনের সাথে কি করছেন? আপনি হাদিস মানেন কিন্তু কোরআন তো মানছেন না আপনি। তাহলে এটার কারণ হলো যে কোরআনের ব্যাপারে প্রশিক্ষণ নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন নিয়ে আপনারা গবেষণা চিন্তা করেন না, শুরু করেন 2 নম্বর থেকে। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। শরীয়তে 4টে দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিন্তু আপনারা 1 নম্বর না ধরে 2 নম্বর থেকে শুরু করেন, তা কী করে আপনি বুঝবেন? তো এই ভুলগুলা হচ্ছে, বহুদিন থেকে হচ্ছে, আমরা ওইগুলো বুঝি নাই। আমরাও আপনাদের মতো ওই রকম মাদ্রাসায় পড়েই আমরা এগুলো শিখেছি। কিন্তু আপনি যদি কোরআন গবেষণা করেন তাহলে আপনার কাছে জিনিসগুলো স্পষ্ট হবে যে কোরআনের খেলাফ কোনো কথা আল্লাহ রসুল বলতে পারেন না। যেহেতু আল্লাহ রসুলকে কত কঠোর কথা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কথা বানাইয়া বলতো, যে আমি আল্লাহ তার ডাইন হাত ধরে তারপর আমি তার হৃৎপিণ্ডের রক কেটে দিতাম। কোরআনের আয়াত, আল্লাহ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিলা লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানাইয়া বলতেন আমার উপরে, আমি আল্লাহ বলি নাই, অথবা বলবে আল্লাহ বলছে, তাহলে আমি তার ডান হাত ধরা মানে তার শক্তিকে রহিত করে, আর তার শক্তিকে রহিত করে আমি তার হৃৎপিণ্ডের আর্টারি ভিন, আমি তার হৃৎপিণ্ডের রগগুলি আমি কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিদিন, তখন তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষাকারী নাই যে তাকে রক্ষা করতে পারতে। এত বড় কঠিন কথা আল্লাহ কোরআনে বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বানায় বলবে? কোরআনের খেলাফ কথা বলবে? কি করে বিশ্বাস করেন আপনারা এগুলা? কাজে আলেম ওলামারা এখন ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, আল্লাহর সামনে যেতে হবে, আমিও যাব, আপনারাও যাবেন। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই দুনিয়ায় মানুষ যতক্ষণ বেঁচে থাকে তওবা করার সময় আছে, ফিরে আসার সময় আছে। কাজেই আমাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত, কোরআনের দিকে ফিরে আসা উচিত। এটি আমার আহ্বান, আর কিছু না। আচ্ছা, আল্লাহ বলেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, যেদিন তোমরা পিঠ প্রদর্শনপূর্বক পালাতে শুরু করবে, নাই তোমাদের জন্য আল্লাহ থেকে কোনো রক্ষাকারী। তোমরা পালাতে চেষ্টা করবে, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে মাঠের মাঝখানে নিয়ে আসবে। তার কারণ হাসরের ময়দানে, বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে ঘিরে রাখবে 7 জন ফেরেশতা। কি আশ্চর্য! প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতায় তাকে ঘিরে রাখবে। তার কারণ আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন, কোরআনে স্পষ্ট বলা আছে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, যে সেদিন আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে এবং ফেরেশতারা, অগণিত ফেরেশতারা অবতরণ করবে। তো প্রথমবার আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে, তাতে যে ফেরেশতারা জমিনে নামবে, মানুষেরা জিজ্ঞাসা করবে আপনারা কত? যে হাসরের ময়দানে যত মানুষ আমরা তত। তো আপনাদের সে আল্লাহ আসে না? আল্লাহ আসেন নাই।
এরপরে দ্বিতীয়বার আকাশ ফাটবে, ফেটে এবার ফেরেশতা আসবে আরও বেশি। তো আশাবাদী মানুষের রাজা আল্লাহ শাফাতের জন্য যারা আদম আলাইহিস সালামে গেছে, মুসা আলাইহিস সালামে গেছে, ওই সব মানুষদের কিন্তু এই কথা যে আপনাদের সাথে আপনার এবার কত আসেন? প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে না আসে নাই। তৃতীয়বার আকাশ ফাটবে, মেঘ বের হবে, আবার ওই লোকেরা জিজ্ঞাসা আপনারা কত আসেন? যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? বলবেন আমাদের সাথে আল্লাহ এসেছেন। তাহলে প্রথমবারে আসলো 1 গুণ, দ্বিতীয়বারে আসলে দ্বিগুণ, তৃতীয়বারে আসলে 4 গুণ। 4 আর 2 6 আর 1 7। একেবারে পরিষ্কার কথা। তাহলে প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতায় তাকে পরিবেষ্টিত করে রাখবে হাসরের ময়দানে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযান আইনাল মাফার। সেদিন মানুষরা বলবে কোথায় পালানোর জায়গা, কোথায় পালাবো? নাই কোনো ঝপ জঙ্গল, নাই কোনো পাহাড়ের গুহা, নাই কোনো অসমতল কিছু, আর শুধু ফেরেশতা আর ফেরেশতা। কোথায় পালাবো? আইনাল মাফার, পালাবার জায়গা কোথায়? আরে দেখেন, চিন্তা করে দেখেন, দুনিয়ায় মানুষকে জেল থেকে, হাজত থেকে, এগুলো শাস্তি থেকে এড়ানোর জন্য কত দূর দূরান্তে পালিয়ে থাকে, কিন্তু সেখানে কি কোনো পালানোর জায়গা আছে? একজন মানুষকে 7 জন ফেরেশতায় বেষ্টিত করে রাখবে। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তো আল্লাহ তাআলা বলেন অমায়ুদুল্লাহ ফামালাহু মিন হাদ। যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নাই। তো আল্লাহ বিপদগামী কাউকে এমনি করেন না। আল্লাহ যখন কারো উপরে চরম অসন্তুষ্ট হয় এবং কার জুলুম অত্যাচারের কারণে তার উপরে জাহান্নাম নিশ্চিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে বিপদগামী করেন। জন্মগতভাবে আল্লাহ কাউকে ঠকান নাই। সবার মধ্যে ফুজুর এবং তাকওয়া দুটা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যে মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ মন্দ কাজ করার শক্তি, ভালো কাজ করার শক্তি, এই দুটো শক্তি আল্লাহ সমানভাবে প্রত্যেকটা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। এটাকে বলা হচ্ছে ফেতরাত, প্রকৃতি, নেচার, সাধারণ আইন, যে প্রত্যেকটা মানুষকেই এই দুটো জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে, ফুজুর এবং তাকওয়া। কিন্তু অসন্তুষ্ট যখন আল্লাহ হবেন না, আল্লাহ কী করবেন বলেন? আবু জাহেল আর ওলীদ ইবনে মুগীরা দুজনে কাবাগর তফ করে। এখন আবু জাহেল বলে, ওরা এক দলের মানুষ, তো আবদেদার বংশের লোক, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল বলে এই শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তখন ওলীদ বলে মানে ছেড়ে দে, সব কথা বাদ দে। আরবি তাফসীর থেকে বলছি আমাদের। ওলীদ বলে বাদ দে, সব কথা ছেড়ে দে। আবু জাহেল রাগ করে, ছাড়বো কেন? তখন আবু জাহেল রাগ করে বলে আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদিক। তখন আবু জাহেল রাগ করে বলে আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তো এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী মনে করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, যেহেতু তার বংশে নবী নাই। এরা হলো আবদেদার বংশ, আর এরা হলো আব্দে মান্নাফ। তা আব্দে মান্নাফের গ্রুপে যদি নবী থাকে, তা আবদেদার বংশ একজন নবী লাগবে, তা নাহলে মোকাবেলা কেমনে করবো? কাজে আমাদের বংশ নবী নাই, কাজেই আমরা আব্দে মান্নাফ গ্রুপের নবী আমরা মানব না। কি কথা বলতে পারছেন? তো এখন আল্লাহকে হেদায়েত কীভাবে দেবে বলেন? এই জন্য কোরআন পাক আল্লাহ বলেছেন ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। তারা আল্লাহর নেয়ামতগুলিকে চিনল, কিন্তু চেনার পরে নেয়ামতকে অস্বীকার করল। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বায়্যিনাত। নিশ্চয়ই এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে, বিল বায়্যিনাত উজ্জ্বল প্রমাণসহ। ফামা জিলতুম ফি শাক্কিন, তোমরা সর্বদাই সন্দেহের মধ্যে পতিত ছিলে, মিম্মা জাআকুম বিহি, ওই ব্যাপারে উহার প্রতি যা তিনি তোমাদের কাছে নিয়ে এসেছিলেন, তোমরা সন্দেহই করতেছিলে। হাত্তাই যা হালাকা, এমনকি যখন তিনি ধ্বংস হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন, কুলতুম, তখন তোমরা বলতে লাগলে লা ইয়াবআসু আল্লাহু মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা কোনো রসুল পাঠান নাই। তাহলে ইউসুফ আলাইহিস সালামের পরে যদি কোনো রসুল না পাঠান আল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল না। বুঝতে পারছেন? তাহলে ইউসুফ আলাইহিস সালাম হলেন এদের সবাই সিনিয়র, অর্থাৎ রাসূলদের, সকল রাসূলদের উপরের লোক।
মূসা আলাইহিস সালাম হলেন প্রথম রাসূল। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের ভাই। তাহলে ইউসুফ আলাইহিস সালাম হলেন মূসা আলাইহিস সালামের 5 পুরুষ উপরের রাসূল। তাহলে ওরা বলে ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ কাউকে নবী রাসূল বানান নাই। তাহলে এখন দেখেন যে মূসা আলাইহিস সালাম রাসূল, সে ইউসুফ আলাইহিস সালামের 5 পুরুষ পরের। ইয়াহুদ লাবিরা 2 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন, এরা ইহুদ লাবিরা 10 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এরা 2 ভাই। এই 12 ভাই যাদের বংশকে কোরআন পাকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এখন আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইউদিল্লিল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এভাবেই আল্লাহ তাআলা বিপদগামী করেন তাদেরকে যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা সন্দেহ পোষণকারী, এদেরকে আল্লাহ তাআলা এভাবেই বিপদগামী করেন। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যারা তর্ক করে আল্লাহর আয়াত সম্পর্কে। আল্লাযীনা ইউজাদিলুনা, যারা তর্ক করে ফি আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত সম্পর্কে বেগাইরে সুলতানিন, কোনো প্রমাণ ছাড়া। মানে যে আয়াতের বিরুদ্ধে বলতে হবে তো প্রমাণ নিয়ে বলতে হবে যে এটা কোরআনে আছে, এইটা বাইবেলে আছে, এইটা গোসপেলে আছে, না, কোনো প্রমাণ ছাড়াই মুখে মুখে তারা তর্ক করে। বেগাইরে সুলতানিন আতাহুম, তাদেরকে কোনো প্রমাণ দেওয়া হয়েছে এরকম কোনো প্রমাণ ছাড়াই তারা আল্লাহর আয়াতের মোকাবেলা, তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড়ই অসন্তুষ্টির ব্যাপার। ওয়াইন্দাল্লাযিনা আমানু, এবং মোমেনদের কাছেও এটা বড় অসন্তুষ্টির ব্যাপার। এই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, মোমেনরা অসন্তুষ্ট হন। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কালবিন মুতাকাব্বিরিন জব্বার, এভাবেই আল্লাহ তাআলা মোহর এঁটে দেন অন্তরের উপরে সমস্ত অহংকারী এবং সমস্ত স্বেচ্ছাচারী। মুতাকাব্বির জব্বার প্রায় একই ধরনের। মোতাকাব্বির অহংকারী, জব্বার হয়েছে মহা ক্ষমতার মালিক। এভাবেই যারা নিজেদেরকে মহা ক্ষমতার মালিক মনে করে এবং অহংকার করে, তাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, ফলে তার মধ্যে আর ঈমান ঢোকার কোনো সুযোগ থাকে না। অকালা ফেরাউনু, এরপরে ফেরাউন বলল ইয়া হামানো, হে হামান। এই ফেরাউনের উজিরের নাম হচ্ছে হামান। উবনুলি সারহা, তুমি আমার জন্য একটা অট্টালিকা, একটা টাওয়ার নির্মাণ করো। লাল্লি আবলুগাল আসবাব, সম্ভবত আমি পথের অনুসন্ধান করব। পথের অনুসন্ধান করে আল্লাহর খোঁজ খবর নিব যে আল্লাহ কোথায় আছে, তুমি আমার জন্য একটা টাওয়ার বানাও। বুঝতে পারছেন? এই হামান হলো মানে চরম বদমাইশ উজির ছিল ফেরাউনের। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, এবং মুসা আলাইহিস সালাম তাকে বুঝিয়ে বললেন যে তুমি যদি এই দাওয়াত কবুল করো, ঈমান গ্রহণ করো, তাহলে তুমি যতদিন বেঁচে আছো ততদিন তুমি রাজা থাকবে, তোমার রাজত্ব কেউ নেবে না। মরার পরে তুমি জান্নাত পাবে, সেখানে তুমি এই রাজত্বের চাইতেও বড় সাম্রাজ্যের মালিক হবে, তুমি ঈমান আনো। তখন ফেরাউন চিন্তা করলো যে ঈমান আনলে যদি আমার রাজত্ব না হারায় তা আমার অসুবিধা কোথায়? আমি ঈমান আনলে রাজত্ব আমার বহাল থাকবে, আর পরে আমি আরও পাবো, তো এটা তো ভালো। তো এই কাজ তো ভালো, তবে আমি তো আমার উজির হামানের কাছে কিছু না জিজ্ঞাসা করি না, তা হামানের কাছে একটু পরামর্শ করি নি। এরপরে যখন হামানের কাছে ফেরাউন এই পরামর্শ চাইল যে তুমি কি বলো, মুসা তোমাকে এভাবে দাওয়াত দিয়েছে, তখন হামান বলে যে আপনারও জ্ঞান বুদ্ধি আছে, আপনিও মানুষ, আমি আপনাকে কি বলবো, আমি এতটুকু বলতে পারছি যে আপনি এখন রব, সবাই আপনাকে রব মনে করে, সেজদা করে। এখন আপনি যদি রবগিরি ত্যাগ করিয়া গোলাম হইতে চান, সেটা আপনার ব্যাপার। এই কথায় ফেরাউন উত্তেজিত হলো, হ্যাঁ তাহলে আমি কেন গোলাম হব, আমি তো রব। ফেরাউনের ঈমান এখানে শেষ হয়ে গেল। এই জন্য পরামর্শ আপনি কার কাছে নেবেন সেটা বুঝে শুনে পরামর্শ। বন্ধু নির্বাচন করা এটা বড় কঠিন জিনিস। আপনি কার সাথে বন্ধুত্ব করবেন এটা ভালো করে চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করবেন এবং বন্ধু নির্বাচন করবেন। এই বন্ধুর জন্য কিন্তু এই যে কোরআনে আছে উকবা বিন আবি মুইত, হ্যাঁ, ইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাইহি, এই উকবা বিন আবি মুইত মানে হাতের আঙ্গুলগুলি দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে গুঁড়া গুঁড়া করবে।
আফসোসে শুধু যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সম্পর্ক কেন সৃষ্টি করলাম না। এটা বিরাট ঘটনা আছে। সে কলমা পড়ছিল, তারপর আবার ফিরে গেছে তার বন্ধুর পরামর্শে। তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ, গোলামের মনিব, বেলালের মনিব যে উমাইয়া, এই উমাইয়ার ভাই হলো উবাই। এটা ছিল এই উকবা বিন আবি মুয়িতের বন্ধু। কোরআনে ঘটনা আছে, হয়তো আপনি শুনে থাকবেন, বড় ঘটনা। বন্ধু, এই বন্ধুর কারণে অনেক মানুষ ইমান হারা হয়, আবার অনেক মানুষ বন্ধুর কারণে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকে। কাজে এই জন্য আপনার বন্ধুকে, কার সাথে আপনি চলাফেরা করেন, এটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে আপনি বুঝে শুনে আপনি চলাফেরা করবেন। আপনি যদি শয়তানের বন্ধুর সাথে চলাফেরা করেন তা আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কখন আপনাকে ইমান হারা করবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য ব্যাপারটা সতর্ক থাকতে হবে। এখন ফিরআউন বলল, এ হামান, তুমি আমার জন্য একটা টাওয়ার, একটা অট্টালিকা নির্মাণ করো। লাল্লি আবলুগল আসবাব, সম্ভবত আমি পথের সন্ধান নিব, যে আল্লাহ কোথায় থাকে। কিসের পথ? আসবাব আসসামাওয়াতে, আকাশের পথসমূহ আমি অনুসন্ধান করব, আকাশের রাস্তা অনুসন্ধান করব। ফাআত্তালিয়া ইলা ইলাহি মূসা, এবং মূসার ইলাহের আমি খবর নিব। মূসার ইলাহ কোথায় থাকে আমি তার খবর নিব। মানে একে বলে আহমক নাম্বার 1। ওয়াইনিল আযুন্নু কাযিবা, আমি মূসাকে ধারণা করি যে সে মিথ্যাবাদী। অকাযালিকা যুগিনা ফিরআউনু সু আমালি, আল্লাহ বলেন এভাবেই সুশোভিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছিল ফিরআউনের জন্য তার আমল। ও সুদ্দানের সাবিল, এবং তাকে পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছিল, তাকে বিপদগামী করা হয়েছিল। অমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, এবং ফিরআউনের এই ষড়যন্ত্র ধ্বংস ছাড়া অন্য কিছু নিয়ে আসেনি। এই ষড়যন্ত্র ফিরআউনেরই ধ্বংস। এই অট্টালিকা ভেঙে চুরমার হয়েছে, তাতে ফিরআউনের বিশাল এক বাহিনীর উপর পড়ে সে বাহিনী ধ্বংস হয়েছে, এবং অনেক ক্ষয়ক্ষতি তার রাষ্ট্রের হয়েছে। এই অট্টালিকা তার ধ্বংস ছাড়া তাকে কিছু করেনি। এরকম টাওয়ার নির্মাণ নমরুদের ইতিহাসেও পাওয়া যায়, যে নমরুদও এরকম অট্টালিকা নির্মাণ করে আল্লাহর অনুসন্ধান নিতে চাচ্ছিল। আর নমরুদের ব্যাপারে বলা হয়, অন্যান্য তাফসীরটা বলা আছে যে সে শকুনের সাহায্যে উপরে উঠেছিল, কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার। 4টে শকুনি একটা মানুষকে উপরে তুলতে পারে, এটা বিশ্বাসযোগ্য না। তাফসীরে এরকম অনেক কথা আছে যেগুলো দুর্বল, এগুলো না বলা ভালো। তো আসুন, এভাবে ফিরআউনের সেই টাওয়ার ধ্বংস হয়ে তার জাতির বিরাট একটা অংশ এই চাপা পড়ে মারা গিয়েছিল। অমা কাইদু ফিরআউন ইল্লা ফি তাবাব। তো এখানে রুকু শেষ হয়েছে, আমরা আরও আগাবো। অকাল আল্লাযী আমানা, এখন ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তির কথা আবার আল্লাহ এখানে নিয়েছেন। অকাল আল্লাযী আমানা, বললেন সেই ব্যক্তি যিনি ঈমান এনেছিলেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। ওই ব্যক্তি বলে যে তোমরা আমার আনুগত্য করো। আহাদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে দেখাবো সত্য পথ, উজ্জ্বল পথ, আলোকিত পথ আমি তোমাদেরকে দেখাবো। ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নামা হাজিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই দুনিয়ার জীবন সামান্য সময়ের ভোগবিলাস, সামান্য সময়ের উপভোগ, মাতা। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, এবং নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী বাসস্থান। সেখানে তোমার একটা দিন 1000 বছরের সমান হবে। আর দুনিয়ায় তুমি 100 বছর বাঁচলে 3 ঘন্টা তুমি সময় পাচ্ছ। বুঝতে পারছেন? দুনিয়ায় যদি আপনি 1000 বছর বাঁচেন তো পরকালে 24 ঘন্টা, 500 বছর বাঁচলে 12 ঘন্টা, 250 বছর বাঁচলে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। এই তো এই জন্য আমরা বলছি যে দুনিয়াটা কি তোমার, তুমি বুঝে দেখো। পরকালের একটা দিন 1000 বছর সমান। এই জন্য পরকালের বাসস্থান হচ্ছে প্রকৃত বাসস্থান। মান আমেলা সাইয়াতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যারা করে খারাপ কর্ম, অপকর্ম, খারাপ কাজ, শাস্তি দেওয়া হবে না তাদেরকে ইল্লা মিসলাহা, তার সমপরিমাণ ছাড়া। যে পরিমাণ অপরাধ করেছে তার সমপরিমাণ ছাড়া তাকে শাস্তি দেওয়া হবে না। অমান আমেলা সালেহান, এবং যে করেছে ভালো কাজ,
মেন জাকারে না উনসা, সে হতে পারে পুরুষ অথবা নারী, যেই হোক। ওহুয়া মোমেনুন, সে যদি মোমেন হয়, ফাউলাই কি আদখুলুনা জান্নাতা, তাহলে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ইউরজাকুনা ফিহা বেগাইর হিসাব, তাদেরকে সেখানে রিজেক দেওয়া হবে, জীবিকা দান করা হবে বিনা হিসাবে। এখন এখানে দেখেন একটা শর্ত লাগানো হয়েছে, সেটা হলো ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক, কিন্তু সে মোমেন হতে হবে। ওহুয়া মোমেনুন, মোমেন না হয়ে অনেক অনেক সেবামূলক কাজ করে। এই পৃথিবীতে রেড ক্রস সোসাইটি, হেনরি ডুল্যান্ড এই যে রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করছে, এরা কিন্তু পৃথিবীতে যুদ্ধে আহত ব্যক্তিদেরকে সারা পৃথিবীর সেবা দিচ্ছে, এটা বিরাট সেবামূলক কাজ তারা করছে। কিন্তু আল্লাহ বলছেন ভালো কাজ করলে নারী হোক পুরুষ হোক সে তার বিনিময় পাবে, কিন্তু ওহুয়া মোমেনুন, তাকে ইমানদার হতে হবে। ইমানদার না হয়ে আপনি যত ভালো কাজ করেন, সারা পৃথিবীর মানুষ উপকার করলেও আপনি এটা সব পরকালে পাবেন না। এটা আল্লাহর আইন, আল্লাহর আইনের উপরে আপনার কোনো প্রশ্ন নাই, কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহকে। কাজেই এই আইন ইসলাম মানে আত্মসমর্পণ, আপনি আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আপনার প্রশ্ন করার অধিকার নেই। তো আল্লাহ বলেন এভাবেই ওহুয়া মোমেনুন, নারী হোক পুরুষ হোক, যে কল্যাণকার কাজ করবে আল্লাহ তাআলা তার বিনিময় দিবেন। ওহুয়া মোমেনুন, কিন্তু শর্ত হলো সে মোমেন হতে হবে। বা উলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে। ইউরজাকুনা ফিহা বেগাইর হিসাব, সেখানে তাকে বিনা হিসাবে জীবিকা দান করা হবে। পাওনার সম পরিমাণ না, সেখানে অনেক বেশি দেওয়া হবে। ওয়া কওমে, হে আমার জাতি, ওই লোক আবারও কথা বলতেছেন, ওনার নামেই তো সূরাটা মোমেন। ওয়া কওমে, হে আমার জাতি, মালি আদুকুম ইলান নাজাত, কি হলো আমার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করছি। ওয়াতাদুনানি ইলান নার, আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। দেখেন যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে। আমি শিরক করব, ফেরাউনকে রব মানবো, তাতে আমি আগুনের মধ্যে প্রবেশ করব। তাদুনানি, তোমরা আমাকে ডাকছো লে আকফুরা বিল্লাহ, যে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, উশরিকা বিহি, এবং আমি যেন আল্লাহর সাথে শরিক করি, মা লাইসা লি বিইলম, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। ওয়ানা আদুকুম ইলাল আজিল গাফার, অথচ আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর প্রতি। কাজে আমার ডাকে সাড়া দাও, তোমরা আমাকে ধ্বংসের দিকে ডাকছো, আমি তোমাদের ডাকে সাড়া দিব না। লাজারামা, নিশ্চয়ই, আন্নামা তাদুরানি রাইহে, নিশ্চয়ই তোমরা যেদিকে আমাকে ডাকছো, লাইসালাউ দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে তার কোনো আহ্বান নাই, তার আহ্বানে দুনিয়া আখিরাতে কেউ সাড়া দিবে না। ওয়ান্না মারাদ্দানা ইলাল্লাহ, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর নিকট। ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, এবং নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা, শরীয়তের সীমা ভঙ্গ যারা করবে তাদের ঠিকানা হলো আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বললাম। তোমাদের যখন মৃত্যু আসবে তখন আমার কথা তোমরা মনে করবে, অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বললাম। ওয়াউফাবিদু আমরি আল্লাহ, এবং আমি নির্ভর করছি আমার সমস্ত কাজ আল্লাহর নিকটে। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে সম্পূর্ণ দর্শক। এই দোয়াটা এতই সুন্দর যে এর সমকক্ষ দোয়া আর কিছু হতে পারে না। এই লোকটা কি বললেন? ওয়াউফাবিদু আমরি আল্লাহ, আমার কাজকর্ম সব আল্লাহর উপরে ন্যস্ত করলাম। তা আমরা যদি আমাদের জীবনের সমস্ত কর্ম আল্লাহর উপরে ন্যস্ত করি, তা আমাদের আর কোনো টেনশন করার প্রয়োজন আছে? আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন, আমি তার গোলাম, আমার কাজকর্ম আমি তার উপরে ন্যস্ত করেছি। কাজেই তিনি আমার জন্য যেটা করবেন ওইটি আমার জন্য কল্যাণ। কাজেই আপনি টেনশন মুক্ত, আপনার আর কোনো দ্বিতীয় চিন্তা থাকবে না। কাজে এই দোয়াটা খুবই সুন্দর দোয়া, এই দোয়াটা আপনারা বারবার আপনারা পড়বেন। ওয়াউফাবিদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যদি মুখস্থ না থাকে তো মুখস্থটা করে নেবেন। এটা এ পর্যন্ত থাকলো, এই দোয়াটা মুখস্থ করবেন, এই দোয়াটা করবেন এবং বুঝে নেন দোয়াটা অর্থ কি, যে আমি আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর উপরে ন্যস্ত করলাম, তিনি যা করবেন তাই আমি খুশি, আমি জয়যুক্ত হব পরাজিত হব, যা হবে তাই আমি মেনে নেব, যেহেতু আমার ফয়সালা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
তাহলে আপনি নিশ্চয়ই কোনো রকম টেনশন করবেন না, মুখ খারাপ করবেন না, দুশ্চিন্তা করবেন না, খারাপ বলবেন না। এ পর্যন্ত আমাদের থাকলো। আচ্ছা, এটা হলো 44।